প্রিয় বন্ধুরা, গতকাল তোমাদেরকে যে ফার্স্ট পার্ট দেখিয়েছিলাম লং ভিডিওর, সেই লং ভিডিওর সেকেন্ড পার্ট তোমাদেরকে দেখাতে চলেছি। সেই পার্টে তোমরা দেখতে পাবে আমি যেখানে নিয়ে যাওয়ার কথা বলেছিলাম, পাঞ্চেত ড্যাম। সেই পাঞ্চেত ড্যামে এসে তোমরা প্রবেশ করেছো, দাদার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু প্রবেশ করো। আমি দেখো প্রবেশ করলাম পাঞ্চেত ড্যামে যাওয়ার পথে। এই হচ্ছে পাঞ্চেত ড্যামের রাস্তা। দেখো কত সুন্দর রাস্তা, চারিদিকটা দেখো খালি আকাশ, নীল জল আর গাছ, সবুজ গাছে ঘেরা একটা জায়গা। পাশে দেখো কত সুন্দর লাল হলুদ বর্ডার করা রাস্তার দুপাশে দেওয়া আছে। কত সুন্দর সুন্দর পথ, কত সুন্দরভাবে যাচ্ছে। দেখো তোমরা খালি আমার সঙ্গে চলো আর উপভোগ করো, নিজেদের চোখটাকে দিয়ে খালি দেখতে থাকো যে কোথায় আমি তোমাদের নিয়ে চলেছি। কত সুন্দর জায়গা একটা, দেখো খালি পরিবেশটা দেখো আর দৃশ্যটা দেখো। নীল আর নীল, চোখ ধাঁধিয়ে যাওয়া, চোখ একদম এক লক্ষ্যে স্থির হয়ে আছে যে কোথায় আমি যাচ্ছি। আর দেখো তোমরা আমার সঙ্গে সঙ্গে এত সুন্দর পরিবেশ, সত্যি না গেলে বিশ্বাস করতে পারবে না। এই পাঞ্চেত ড্যাম, কত সুন্দর পরিবেশটা খালি দেখো তোমরা। কত সুন্দর চারিদিকে, রাস্তাটা কত পরিষ্কার, একেবারে পিচের, কালো পিচের রাস্তা। আর জল দেখো বাঁদিকে একদম ঘন অন্ধকার করা জল। কোনো সময় নীল হচ্ছে, কোনো সময় সবুজ হচ্ছে, কোনো সময় আকাশে আবার দেখা যাচ্ছে আকাশের রঙের সময়। এই যে পাহাড় দেখছো, এটি হচ্ছে গড় পঞ্চকোট পাহাড়, পুরুলিয়ার। আর এই ড্যাম পাঞ্চেত ড্যাম। তোমরা সবাই কিন্তু আমার সঙ্গে সঙ্গে দেখো ড্যামটা কত সুন্দর। আমি ড্যামটা তোমাদেরকে জুম করে করে দেখাচ্ছি, দূরে কাছে করে। কত সুন্দর, প্রাণ জুড়িয়ে যাওয়া, মনে হচ্ছে যেন এই ড্যামের মধ্যে গিয়ে কোনো একটা বোট থাকলে গিয়ে আমি খুব ঘুরে বেড়াতাম, কিন্তু সে উপায় নেই। সেটা কিন্তু এখানে হয় না, পাঞ্চেত ড্যামে কিন্তু হয় না। যেটা অন্য ড্যামে, বরন্তী ড্যামে কিন্তু সেটা হয়, এখানে কিন্তু হয় না। তাই তোমাদেরকে বলবো, তোমরা আসলে কিন্তু উপভোগ করতে পারো। বর্ষার সময় আসলে জল থই থই করবে ড্যামে, আরো দৃশ্য বেড়ে যাবে। তাই তোমাদেরকে বলি, আমার সঙ্গে সঙ্গে দেখো এই ড্যামটা আর উপভোগ করো। কত সুন্দর দেখো, পাড়টা কত সুন্দর, বালির মতো, পাথর মতো, কাঁকড় দিয়ে করা। আর যখন এইদিকে আমি তাকাচ্ছি পাহাড়ের দিকে, তখন এক অপূর্ব দৃশ্য, মন চঞ্চল হয়ে উঠছে যে এত সুন্দর জায়গা। এই পৃথিবীতে স্বর্গ বলে নাকি, স্বর্গ নাকি সুন্দর, আমাদের মধ্যেও কিন্তু সুন্দর সুন্দর জায়গা আছে যা মন প্রাণ জুড়িয়ে দেয় মানুষের। মনের কষ্ট দুঃখ সব লাঘব হয়ে যাবে এইরকম জায়গায় যদি তুমি এসে একা একা বসে থাকো বা আপনজনকে নিয়ে এসে বসে থাকো, দেখবে কত সুন্দর লাগবে। সত্যি প্রাণ জুড়িয়ে যাওয়া একটা জায়গা। জলের মধ্যে মনে হচ্ছে যেন ঢেউ খেলছে তরঙ্গের মতো। দেখো ধীর গতিতে তরঙ্গগুলো একদম চারিদিকে আস্তে আস্তে করে এগিয়ে আসছে। কত সুন্দর দেখো তোমরা খালি, কি সুন্দর একটা জিনিস, দেখার মতো একটা। সত্যি তোমরা না গেলে বিশ্বাস করতে হবে না। যত পাহাড়ের দিকে তাকাচ্ছি তত মনটা কিন্তু জুড়ে যাচ্ছে, আকর্ষণ হচ্ছে, মনে হচ্ছে যেন এইখান থেকে জল পেরিয়ে ছুটে চলে যায় সেই পাহাড়ের মাথায়। তোমাদেরকে বলবো এইরকম জায়গাগুলো কখনোই মিস করবে না। দাদার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও, অন্য ভাই বোনকে দেখার সুযোগ করে দিও। তবে কি দেখো, এখানে ডিঙি নৌকা আছে, কিন্তু আমি জিজ্ঞাসা করলাম নৌকায় করে যাওয়া যাবে কিনা। বললো, একজন মাঝি ছিল দূরে রাস্তা করে উঠেছিল, বললো না, আমরা এই সময় এমনি সাধারণ মানুষকে নিয়ে আমরা এখানে যেতে পারি না। কোনো কারণে নৌকা যদি উল্টে যায়, গভীর জল, সাঁতার দিলেও কিছু করতে পারবে না তোমরা। আমরা এখানকার জলের ধারে মানুষ, আমরা সবসময় এখানে ওঠানো যাওয়া আসা করি, আমরা কিছু হলে সামাল দিতে পারবো। দেখো পাড়টাকে বাঁধিয়ে রেখেছে, আর এই রাস্তা থেকে নেমে আমি ওখানে গিয়েছিলাম দেখতে, কত সুন্দর দেখো। সত্যি অবাক করা জায়গা একটা। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পাঞ্চেত ড্যাম দেখতে আসবে, কিন্তু আসবে তোমরা শীতকালে আসবে, গরমকালে এসো না। গরমকালে দেখেছো তো কোনো সেট নেই, কিছু নেই, অনেক কষ্ট। গরমের মধ্যে খাঁকা করা রোদ্দুরে মাথা একেবারে গরম হয়ে যাচ্ছে। কত সুন্দর জায়গা দেখো খালি, একদিকে বিভিন্ন মাঠ চাষাবাদ হচ্ছে আর অন্যদিকে কিন্তু এই ড্যাম। তাই বলবো অবশ্যই তোমরা কিন্তু এসো এই ড্যাম দেখার জন্য। এত সুন্দর জিনিস চোখ থেকে সরানো যায় না। তোমরা সবাই কিন্তু অবশ্যই এসো এই পাঞ্চেত ড্যাম দেখার জন্য। পুরুলিয়া, বাঁকুড়া থেকে পুরুলিয়া দিশেরগড় ব্রিজ ক্রস করে তারপরে আস্তে আস্তেই কিন্তু এখানে পৌঁছে যাবে তোমরা। কিছুটা সময় লাগবে, তাহলেও কিন্তু মন শান্ত করে দেবে যে এত অপূর্ব একটা জায়গায় তোমরা আসতে পেরেছো। তাই সকল ভাই বোনকে বলবো, এত সুন্দর জায়গা তোমরা মিস করো না। কেউ কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না, সম্পূর্ণ দেখার চেষ্টা করো, দেখবে কত ভালো লাগবে। এই দেখো একটা মাছ ধরার ডিঙি, এরা কিন্তু মাছ ধরার জন্য বেরিয়েছে মাছ ধরতে। আমি এদেরকেই বলেছিলাম যে আমাকে একটুখানি ঘোরাবে, বললেন না বাবু, আমি
আমরা সাধারণ মানুষকে এই ডিঙি নৌকায় তুলতে পারি না। কোনো সময় কিছু অঘটন ঘটে গেলে আমরা দায়ী থেকে যাব। তাই বলবো তোমরাও কিন্তু কেউ জোর জার করো না, চেষ্টা করো না এদের নৌকায় উঠে ঘোরার জন্য, তাহলে পরে ক্ষতি হতে পারে। সবাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আমাকে।